ফের ভিন রাজ্যে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় মঙ্গলবার শোকের ছায়া নেমে এলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ নম্বর অঞ্চলের চীনা বাজার এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম রেশান শেখ, বয়স ২৯ বছর। বাড়িতে রয়েছে স্ত্রী সহ ২ নাবালক সন্তান। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে রেশান মাস ২ আগে ভিন রাজ্য তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতে যান। সেখানে কাজ করার সময় গত ৪ তারিখ দেওয়াল চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর মঙ্গলবার তার নিথর দেহ গ্রামে পৌঁছায়। স্বভাবতই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের বক্তব্য, তারা গঙ্গা ভাঙন পীড়িত। গঙ্গার ভাঙনে ঘরবাড়ি সমস্ত কিছু তলিয়ে গেছে। তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে রেশান ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন, কিন্তু তার অকাল মৃত্যুতে তারা অথৈ জলে পড়েছেন। সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানাচ্ছেন। তামিলনাড়ু কাজে গিয়েছিল ৭ই অক্টোবর ২০২৪-এ। কি হয়েছিল? ঘটনাটা ঘটেছে দেওয়াল চাপা পড়ে মারা গেছে উনি কাজ করার সময়। কোথায় ওটা? তামিলনাড়ু কোয়েল প্লাইন কাজ করছিল। কবে মারা গেছে? ৪/১/২০২৫ 11টা ২৫ টাইম হয়েছে। কিসের কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো। কয় ছেলে মেয়ে তার? একটা ছেলে একটা মেয়ে, তার স্ত্রী আছে। আমরা গঙ্গা ভাঙন এলাকার বাসিন্দা। আমাদের তো জমি জায়গা সব পড়ে গেছে, আমাদের কিছুই নাই। আমরা পরের অধীনে আছি, আমাদের কোনো কিছুই নাই। এদিকে এই ঘটনার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার। তিনি পরিবারটিকে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করার পাশাপাশি সরকারি ২ লক্ষ টাকা অনুদান পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এখানে রেশান শেখ একটা শিক্ষিত ছেলে, বেকার ছেলে, যা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে পড়াশোনা করতে পারেনি। গঙ্গা ভাঙনে বাড়িটা চলে গেছে। এরা নদীর ধারে দিয়ে বাড়ি ছিল, তারপর পরে এই সাইডে ভিতর দিকে বাড়িটা করেছে। তো অভাবের কারণে যেন বাইরে খাটতে গেল ভিন্ন রাজ্যে, তামিলনাড়ু দিকে। যাই হোক, খুব দুঃখ সংবাদ এটা ব্যাপারটা। আমি জানি যে শুনলাম যে পরিযায়ী শ্রমিকের যদি কার্ড থাকে, তো আমাদের রাজ্য সরকার তরফ থেকে ২ লক্ষ টাকা ওটা সেটা ব্যবস্থা করা হবে, এবং আমাদের ব্যক্তিগত যেটুকু করা হয়েছে আমরা করব। জমি বিবাদের জেরে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার কাহালা অঞ্চলের কমলপুর এলাকায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষ থেকে গোটা ঘটনা জানিয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বলে খবর। সকালে কাঁড়ি ঢেলেছিল, ১০,০০০ কাঁড়ি ছিল। কাঁড়ি ওরা সিমেন্ট ছিল, বাড়ির লোকগুলো আমরা সবাই কাঁড়ি সিমেন্ট ছিলাম। কাঁড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপরে আগুন লাগিয়ে ওরা পালিয়ে যায়। একটি গাছ, আমের গাছ আর কাঁড়ি সমস্ত পুড়ে যায়। এরপরে পুলিশ আসলো, ধরে নিয়ে গেল। তাছাড়া এখনও হুমকি দেয় যে ওখান থেকে আসলে নাকি ঘরে আগুন লাগাবে। একা পরিবার এরকম অশান্তি করে, যাতে আইনিভাবে শাস্তি চায়। চোরাই মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ের পুলিশ। বিভিন্ন নামিদামি কোম্পানির শতাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল একজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শারিফুল মিয়া, বয়স ২৬ বছর, বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পাল কালীনগর এলাকায়। মঙ্গলবার ভোরের দিকে সে গোলাপগঞ্জের লাভ মোড়ের পাল কালীনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের কাছ থেকে একটি বস্তা থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির ১০৩টি চোরাই মোবাইল, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত যুবক কোথা থেকে এতগুলি চোরাই মোবাইল পেল, কোথায় নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।